বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে। পুরা বিশ্ব আজকে এই একটি বলের দিকে চেয়ে আছে। অধিকাংশ মানুষের মুখে এবং মনে একটি প্রশ্ন যে এই বিশ্বকাপ ফুটবল খেলা দেখলে ঈমান কি নষ্ট হয়ে যাবে, বা বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ইহুদি খ্রিস্টানদের জার্সি পরা, আর্জেন্টিনা ব্রাজিলদের জার্সি পরা এবং বেধর্মীদের পতাকা মুসলিম ঘরে তাদের পতাকা উন্মোচন করা, এই ক্ষেত্রে কি ঈমানটা নষ্ট হয়ে যাবে? বিশ্বকাপ ফুটবল খেলা দেখলে কি আসলে ঈমানটা নষ্ট হয়ে যায়? এইখানে আজকে কোরআন সুন্নাহর আলোকে কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব, খুবই সংক্ষেপে ইনশাআল্লাহ। আসলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখলেই যে আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে, আর বিশ্বকাপ ফুটবলকে ভালোবেসে ইহুদি খ্রিস্টানদের আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা গায়ে পড়লেই, তাদের জার্সি গেঞ্জি গায়ে পড়লেই বা তাদের পতাকা আপনার বাড়িতে তুললেই ঈমানটা নষ্ট হয়ে যাবে, আসলে বিষয়টা এমনটা নয়। ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমানটা এত সহজ জিনিস নয় যে এমনিতেই নষ্ট হয়ে যাবে। আবার ঈমানটা এতটাই হেলা খেলার বিষয় না যে এমনিতে কারো ঈমান চলে আসবে। আসলে তবে এইখানে কিছু কথা আছে। ঈমানটা কিন্তু এমনিতেই নষ্ট হবে না। ঈমান হলো একটা মনে প্রাণের একটা বিশ্বাসের একটা স্থান, বিশ্বাসের একটি বিষয়। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু। কেউ যদি ঈমানকে অস্বীকার করে তার সমস্ত আমলগুলো বরদাস্ত হয়ে যায়, আল্লাহ পাক বলছেন। এখন আপনি ফুটবল খেলা দেখলেন, আপনি আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি গায়ে পড়লেন, তার মানে এই নয় যে আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আবার ধরুন কেউ মনে করলো, কোনো বেধর্মী যদি মনে করে যে মুসলিম কান্ট্রির সাপোর্ট করলো, মুসলিম দেশের জার্সি পরলো, কোনো বেধর্মী ইহুদি খ্রিস্টান সে যদি মনে করে যে আমি মুসলিম দেশকে সাপোর্ট করব, তাহলে সে যে মুসলমান হয়ে যাবে এমনটা নয়। আমরা গত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এই 2022-এ আমরা কাতার বিশ্বকাপে আমরা একটা জিনিস দেখেছি, আপনাদের হয়তো অনেকের স্মরণ আছে। বিষয়টা হলো, আপনারা দেখেছেন যে সম্ভবত আর্জেন্টিনার সাথে যখন সৌদি আরবের খেলা ছিল, তখন কিন্তু অধিকাংশই ব্রাজিল সমর্থন এবং ব্রাজিলরা কিন্তু তারা কিন্তু সবাই সৌদি আরব হয়ে গেছিল যে আর্জেন্টিনাকে কিভাবে হারানো যায়। এখন চিন্তা করুন, কোনো যদি ইহুদি হোক, খ্রিস্টান হোক, ব্রাজিলরা হোক, বেধর্মী হোক, তারা খেলাকে কেন্দ্র করে যদি সৌদি আরবকে ভালোবাসে বা তাদের জার্সি উন্মোচন করে, সৌদি আরবের জার্সি পরে, হ্যাঁ, তাহলে কি সে মুসলমান হয়ে যাবে? বিষয়টা এমন নয়। এইখানে বিষয় রয়েছে যে খেলা দেখলেই, জার্সি পরলেই ঈমানটা নষ্ট হয়ে যাবে এমনটা নয়। তবে আপনাকে মনে রাখতে হবে, এই বিশ্বকাপ খেলার জন্য উন্মাদন হয়ে যাওয়ার জন্য, বেধর্মীদের জার্সি গায়ে পড়ার জন্য আপনার ঈমান নষ্ট না হলেও এমন মারাত্মক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। সেই বিষয়গুলোই আজকে আলোচনা করব। মারাত্মক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। যেমন কোনো দেহে যখন দেখবেন যে ক্যান্সারের কারণে মানুষ মারা যায়, ক্যান্সার হলো আর মারা গেল এমনটা নয়। ক্যান্সারের কিন্তু একটা স্টেজ রয়েছে। যখন কারো দেহের মধ্যে ক্যান্সারের কোনো কোষ বা আলামত বা লক্ষণ দেখা পায়, তখন আস্তে আস্তে কিন্তু এই দেহটাকে পচন ধরিয়ে আস্তে আস্তে দেহটাকে দুর্বল করে, এক পর্যায়ে কিন্তু নষ্ট করে দেয়। এই দেহটা একদম পচন ধরে দেহটা কিন্তু শেষ হয়ে যায়। আপনার এমন কিছু বড় বড় কাবিরা গুনাহ আছে, বড় বড় গুনাহ আছে, যে গুনাহগুলো ক্যান্সারের মতন, এই গুনাহগুলোকে গুনাহ না মনে করার কারণে আস্তে আস্তে, যেমন কি আপনি এই কাবিরা গুনাহগুলো আপনার মধ্যে আসলে আস্তে আস্তে ঈমানটাকে দুর্বল করে ফেলে। আর ঈমানটা যখন দুর্বল হয়ে যায়, ঈমানটা দুর্বল হতে হতে যেমন ক্যান্সারের লক্ষণ দেখা পেলে যেমন আস্তে আস্তে দেহটা পচে যায়, একজন মানুষ মৃত্যুবরণ করে, ঈমানটাও কিন্তু আস্তে আস্তে যখন বড় বড় গুনার কারণে দুর্বল হয়, তখন কিন্তু তার ঈমানটাও মরে যায়। তবে আপনার ঈমানটা বিশ্বকাপ ফুটবল খেলা দেখার কারণে ঈমানটা নষ্ট হয়ে যাবে, জার্সি পরলে, আর্জেন্টিনা ব্রাজিল জার্সি পরলে ঈমানটা নষ্ট হয়ে যায় এমনটা নয়। তবে বিশেষ কারণে, বিশেষ 3টি কারণে বড় গুনাহ হয়ে যেতে পারে। এক নম্বর হলো এই খেলাধুলার কারণে, বিশ্বকাপ ফুটবল খেলার কারণে যদি আপনি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যান, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যান, তাহলে কিন্তু আপনি বড় একটি গুনাহগার হবেন। এটা গুনার কাজ হয়ে যাবে। যেমন দেখেন যে নামাজের জন্য
ফজরের নামাজের জন্য, তাহাজ্জুদের নামাজের জন্য ব্যক্তিরা উঠতে পারে না, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য ঠিকই 4টার সময় উঠে যায়, রাত 2টা পর্যন্ত জেগে থাকে। বিষয়টা যদি এমনটা হয় তাহলে কিন্তু গুনাহগার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে। এই আনন্দ বিনোদন, আপনার সম্পদ, আপনার সন্তান, এই বিনোদনগুলো যেন আল্লাহর গাফেলতে, আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে আপনি যদি গাফেল হয়ে যান। আর নাম্বার 2 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সময় নষ্ট। অধিক সময় আপনি যদি এই ফিফা ওয়ার্ল্ড কাপ, এই ফুটবল খেলার জন্য যদি আপনি নষ্ট করেন, কিন্তু তুলনামূলক সময় আপনি আল্লাহর জন্য ব্যয় করছেন না, এটা আপনি একটু চিন্তা করেন। একজন মুসলিম হিসাবে এটা কিন্তু একটা পাপের কাজ, গুনার একটি শামিল হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন মানুষ 2টা জিনিসের বিষয় বড়ই ক্ষতিগ্রস্ত। একটি হলো সুস্থতা আর অবসর সময়। এই 2টা জিনিসের কারণে মানুষ বড়ই কিন্তু গাফেল এবং বড়ই ক্ষতিগ্রস্ত। আমাদেরকে সময়টাকে মূল্যায়ন করতে হবে। আর নাম্বার 3 নম্বর হলো আপনি খেলা দেখছেন, আপনি ইহুদি খ্রিস্টানদেরকে আপনি সাপোর্ট করছেন, তাদের গায়ে জার্সি পরছেন, তাদের জার্সি আপনার গায়ে পরছেন। আপনি চিন্তা করেন মুসলিম কোনো কান্ট্রির দেশের কোনো জার্সি, আপনি কোনো পতাকা আপনি আপনার বাড়িতে স্থান দিতে পারলেন না। আপনি বেধর্মীদেরকে এত ভালোবাসলেন, কার গায়ে তুললেন, ঘরে তুললেন তাদের পতাকা। এটা যদি এমনটাই হয়, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা বন্ধু, কিন্তু তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যদি এমনটাই হয়, একটু বিবেকের কাছে প্রশ্ন আমি রেখে গেলাম, এমনটাই যদি হয়, আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরে, ফ্রান্স জার্মানির জার্সি পরে যদি আপনার মৃত্যু হয়, আপনি চিন্তা করেন তো, আপনার রহমতের ফেরেশতা না আযাবের ফেরেশতা আপনার কাছে যাবে? আপনি চিন্তা করেন তো, মালাকুল মউত যেই দিন আপনার বাড়িতে ঢুকবে, সেই দিন যদি কোনো বেধর্মীর পতাকা আপনার বাড়িতে টাঙানো থাকে, বিষয়টা কেমন হতে পারে? তাহলে এই বিষয়টা আমি সকলের বিবেকের কাছে প্রশ্ন রেখে এখানে শেষ করছি। বিষয়টা হলো এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে যেন আমাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির থেকে আমাদের গাফেল না করে, আমরা বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ।